ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. رواه الترمذي. কোন একদিন এদেশে আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর আইন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সবাই একটু মহব্বতের সাথে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের ভলিউম কি এই পর্যন্ত না একটু বাড়ানো যাবে ভাইটা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাব ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন ওয়া ইন ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ বলেছেন হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 20 জন ধৈর্যশীল খাঁটি মুসলমান 200 জন কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলেছেন 100 জন যদি খাঁটি মুসলমান হয় তাহলে এই 100 জন খাঁটি মুসলমান এরা 1000 জন কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হিসাব অনুযায়ী একজন মুসলমানের ভাগে কয়জন করে কাফের পড়ে? 10 জন। জোরে কোন কয়জন?
আমাদের সেই রকমের কোয়ালিটি থাকা দরকার। আমরা যেন সামনে কিন্তু সময় আসতেছে, এই যে গাজওয়ায়ে হিন্দ, ভারতের সাথে যে মুসলমানদের যুদ্ধ হবে, এটা কিন্তু সামনে অপেক্ষা করতেছে ভাই। কথা বলেন ঠিক না ভাই? তো এই জন্য আমাদের ইমানি শক্তি যে প্রয়োজন, সেই পরিমাণ অর্জন করতে হবে। আর আমি মনে করি যে আজকের মাহফিলে আপনারা সবাই কোয়ালিটি সম্পন্ন মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এক একজন মুসলমান 10 জন কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সেই কোয়ালিটি আপনাদের মধ্যে আছে। এই জন্য আপনারা কেউ জবান বন্ধ করে থাকবেন না। জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা সবাই একটু জবান খুলে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণরা যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিকী তৌহিদে মোট ছাড়া আর কিছু নেই। আরে এমন লোক 5টা গাড়ি লাইট দিয়া বোঝা যায় না যে হাসে না কাঁদে। কথা বল ঠিক যাবে। আলেম মানুষ তাফসীর মাহফিলের সভাপতি হবে, এটাই মাহফিলের সৌন্দর্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতি হুজুরকে কবুল করুন, সবাই বলেন আমিন। আর বুড়া হয়ে গেছে তারপর গলা দেখেন না, আল্লাহু আকবার। আমরা ফের আমাদের তো গলায় চলে। মানে আমি ওখান থেকে চিন্তা করতেছি যে কিভাবে ওনার এই কষ্ট উনি ধরে রাখলো। আমাদের বয়স 35 পার হয় নাই, আমার বয়স এখন 35, তাতে গলা চলে না। আমার ভাইটা আল্লাহ পাক সভাপতি সাহেবকে সারা পৃথিবীর জন্য কবুল করুন, আমিন বলেন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন আমার বড় ভাই, আমার খুব সিনিয়র ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ এরশাদুল হক জালালী সাহেব, খতিব ছত্রপুরী শাহী মসজিদ রংপুর। আল্লাহ পাক এরশাদুল আলম জালালী, এখানে যদিও লেখা হয়নি, উনি লেখে কিন্তু এরশাদুল হক জালালী। আল্লাহ পাক এরশাদুল ভাইকে কোরআনের তাফসীরের ময়দানে আরো বেশি বেশি করে কবুল করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার আগে কথা বলেছেন সম্ভবত আপনাদের এই মহল্লার সম্মানিত খতিব, কথা বলছিল না হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ইমরান। এটা একটা বাঘের বাচ্চা, এটা কথা কোন ঠিক হবে। এটাকে পাইছেন করতো, আলহামদুলিল্লাহ। এইরকম ইমাম রাখবেন, তাহলে কিন্তু হক কথা মসজিদের মেম্বর থেকে আপনারা শুনতে পারবেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ইমরান ভাইকে বেশি বেশি করে কবুল করেন, সবাই বলেন আমিন আমিন। এরা আমাদের ভবিষ্যৎ, এরা ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব দেবে। আল্লাহ যেন এদেরকে আন্তর্জাতিক মুফাসসির বানান। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন প্রিয় হাদিস প্রিয় আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক সম্মানিত মুসলমান যাত্রীবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী শিক্ষিতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মহিলা মা এবং বোনেরা, সর্ববিধ প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার বসার কোরআন হাদিস শোনার এবং বলার তৌফিক দান করেছেন। আমরা মোটেও দেরি না করে সেই আল্লাহর কুদরতি কদমে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, যিনি সৃষ্টি করেছেন আকাশ বাতাস পাহাড় পর্বত
গাছপালা, নদীনালা, খালবিল, হাওর বাওর, পুকুর পুষ্করী, সমুদ্র সাগর, বনবনাদি, তরুলতা, মেঘ বৃষ্টি, রুদ্রতা, পশুপাখি, ফল ফলাদি, চন্দ্র সূর্য তারকারাদি, সুন্দর ফুল, সুন্দর ফল, মৃগা নদীর পানি, সবই তারই দেহের বাণী। তাই জবান খুলে একটুখানি বুকের সব শক্তি মুখের কাছে আনি আদায় করি শুকরিয়া খানি মোহাম্মতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এত গ্যামজাম কেন? এই যে দোকানপাট, এই যে মানে এখানে মেলা লাগে, এখানে এই যে যুব সমাজ যারা আছে তারা কি করছে? এখানে এই দোকানগুলো দিচ্ছে কেন? এখানে এটা কি তাফসীর মাহফিলের একটা সৌন্দর্য হলো? তাফসীর করা যাবে এখানে? এই দোকানগুলো বন্ধ করে দেন, এখন একবারে বন্ধ। ওরা কোথায় যা দোকান বাড়ি করেছে? একটা কথা, একটা দোকান থেকে যেন আসলে ব্যবস্থা করে। আমার ভাইরা সালাতুল সালাম পেশ করছে সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আশ্রয়দাতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি অন্ধকারে আলোর জ্যোতি দেখিয়েছেন, জান্নাতের গতি করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, জিহাদের সেনাপতি, মদিনার রাষ্ট্রপতি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা, তার জান্নাতি কদমে সশ্রদ্ধেয় সালাতুল সালাম আমরা সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সকল, আপনারা কেমন আছেন? আপনাদের নেক দোয়ার বরকতে আমিও ভালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের এই তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার পর আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ কিন্তু দিতে হবে বেশি। রাজি আছেন তো? আমার ভাইরা, কোরআন থেকে কথা হবে। বিশ্বাস করুন, এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীম পড়বে যারা, কোরআনুল কারীম বুঝবে যারা, কোরআনুল কারীম মানবে যারা, পরকালে জান্নাতে যাবে তারা। ধরে করতে পারে এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীম পড়বে না যারা, বুঝবে না যারা, মানবে না যারা, বিরোধিতা করবে যারা, কবরে গিয়ে খাবে ধরা। আল্লাহ বলবে, ও ফেরেশতা, কবরে আসছে কারা? ফেরেশতারা বলবে, আল্লাহ, কবরে আসছে তারা দুনিয়াতে কোরআন পড়ে নাই যারা, বোঝে নাই যারা, মানে নাই যারা, কোরআনের মাহফিলে বসে নাই যারা, কোরআনের আন্দোলন যারা করেছে, তাদের বিরোধিতা করেছে যারা, কবরে আসছে তারা। আল্লাহ বলবে, ফেরেশতারা তাই নাকি? ও ফেরেশতারা, তাহলে এদের মেহমানদারির ব্যবস্থা করো, এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে শোয়াইয়া দাও, বালিশ খারাপ। আমার ভাই, আজকে আমি যদি কোনো ভাইকে জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলাটা খুব কষ্ট হয়ে যায়, কথা কোন ঠিক না? তার মানে লোকটা ভালো নেই, শান্তিতে নেই। আজকে ব্যক্তিতে শান্তি নেই, আমাদের পরিবারে শান্তি নেই, আমাদের যে সমাজ আছে না, সমাজে শান্তি আছে ভাই? শান্তি নেই। আজকে আমাদের রাষ্ট্রে শান্তি নেই, আজকে আন্তর্জাতিক পৃথিবীতে কোথাও শান্তি নেই। লোভ লালসা, দুনিয়াদারি, সম্পদ নিয়ে কাড়াকাড়ি, অন্যায়, জুলুম, অত্যাচার, টাকা পয়সার অহংকার, হকদারের হক নাই, পরিবারে শান্তি নাই, ভাই ভাই খাই খাই, স্বামী স্ত্রীর মিল নাই, পুত্রের হাতে পিতা খুন, অশ্লীলতা, শতগুণ, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চরিত্রের সর্বনাশ, জমিতে আইন খেলা, এতিমের অবহেলা, কারো হাতে অস্ত্র, কারো নাই বস্ত্র, কারো মুখে রান্নান, টুপিদারির বদনাম, মুখে বলে ইমানদার, মুনাফিকের সরদার, কোরআন হাদিস জানে না, হালাল হারাম মানে না, আল্লাহর ভয় নাই, মা বাবার সেবা নাই, সুদ ঘুষ কারবার, চারিদিকে হাহাকার,
ওজনে কম ঠকানো, খাদ্যে ভেজাল মেশানো, মদ গাঞ্জা নেশা কর, মসজিদে গিয়ে নামাজ পড়িয়াও শান্তি নাই, ডিজিটাল জুতা তোর। কথা বল ঠিক না বেশি? এই অশান্তি দূর করতে যদি চান, মানতে হবে কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমার ভাইরা, আল্লাহর নবী 10 বছরের মাদানী জিন্দেগিতে নবীজি প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে গেছেন কোরআন দিয়ে কেমনে সমাজ পরিচালিত করতে হয়, কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আল্লাহর নবী কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করলেন। তিনি দেখাই দিলেন, যেই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে ওই সমাজের মধ্যে কোনো খুন খারাপি নাই, চুরি ডাকাতি নাই,